দুদিনের সফরে রাশিয়া গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় নৈশভোজ করেছেন তিনি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছেন, নৈশভোজে পুতিনকে একটি অনুরোধ করেছিলেন মোদী। তাতে সায় দিয়েছেন পুতিন। এই সঙ্গে তিনি মোদীকে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। সেই থেকে যুদ্ধ চলছে পূর্ব ইউরোপে। রাশিয়ার ওই যুদ্ধে জড়িয়ে পড়েছেন অনেক ভারতীয় নাগরিকও, কর্মসূত্রে বা অন্য কোনো কারণে। যারা রাশিয়ায় থাকেন তাদের অনেককেই যুদ্ধ করতে বাধ্য জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে এখনো পর্যন্ত 2 জন ভারতীয়দের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে মস্কোয় নৈশভোজের সময়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদী। এরপরেই পুতিন সেনা ভারতীয়দের ছেড়ে দিতে রাজি হয়ে যান। রাশিয়ার সেনাবাহিনীতে এখনো পর্যন্ত অনেক ভারতীয় রয়েছেন। তাদের সকলকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এমনকি মোদীকে তিনি জানিয়েছেন, এই ভারতীয় নাগরিকদের দেশে ফেরার বন্দোবস্ত করবে তারা সরকার। উচ্চ বেতন চাকরির আশায় ভারত থেকে প্রতি বছর বহু মানুষ রাশিয়ায় যান। অভিযোগ, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই ভারতীয় অনেককেই রাশিয়া সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে তাদের। মোদীর সফরের পর এবার তারা দেশে ফিরতে পারবেন। রাশিয়া থেকে অস্ট্রিয়া সফরে যাওয়ার কথাও মোদীর। গত 41 বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ওই দেশে যাচ্ছেন। মোদীর রাশিয়া সফর দীর্ঘ 5 বছরের পর। ইউক্রেনের যুদ্ধের পর রাশিয়ার উপর বহু বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা সহ পশ্চিম দুনিয়া। তবে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। তার মাঝে মোদীর এই সফরে আলাদা তাৎপর্য রয়েছে আন্তর্জাতিক মহলে, মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।